আসসালামু আলাইকুম। আজকে আমি আরেকটি স্প্রে মেশিনের ভিডিও নিয়ে চলে এসেছি। তো এই স্প্রে মেশিনের সমস্যা হচ্ছে যে যখন আমরা এই মেশিনটির রেগুলেটর অন করছি তখন এটি ডাইরেক্ট হয়ে যাচ্ছে এবং এখানে যে মোটরের পাম্পের যে স্পিড আছে সেটি কমা বা বেশি করতে পারছে না। এক কথায় মোটরের যে স্পিড রয়েছে সেই স্পিডটি কন্ট্রোল করা যাচ্ছে না, স্লো এবং ফাস্ট করা যাচ্ছে না। এটি একদম ডিরেক্ট হয়ে যাচ্ছে এবং হাই স্পিডে ঘুরছে। দেখুন আমি রেগুলেটর ঘোরাচ্ছি কিন্তু এখানে পাম্পের যে গতি সেটা কমছে না। আর আরেকটি যেটা সমস্যা, আমরা সাধারণত জানি যে স্প্রে মেশিনের যে সুইচটি দেখতে পাচ্ছেন এই সুইচটি দিয়ে অন অফ করা যায় এই মেশিনটিকে। তো দেখুন আমি এই সুইচটি প্রেস করছি কিন্তু কোনো অন অফ হচ্ছে না, ডিরেক্ট এই রেগুলেটর দিয়েই অন অফ হচ্ছে, কিন্তু আবার রেগুলেটর দিয়ে স্পিড ফাস্ট এবং স্লো করা যাচ্ছে না এবং সুইচ দিয়ে অন অফ হচ্ছে না। তো মেশিনটির কী সমস্যা, আসলে কী কারণে এরকম হচ্ছে, চলুন এটি খুলে দেখা যাক। এটি হচ্ছে মেশিনের সার্কিট বোর্ড আর এটি হচ্ছে সুইচ যেটির দ্বারা মেশিনটি অন অফ হয়। তো এখানে আমি প্রথমে দেখতে পাচ্ছি একটি জেনার ডায়োডের লোগো ছিল, এখানে একটি জেনার ডায়োড ছিল 4148, এটি মরিচা ধরে নষ্ট হয়ে গেছিলো, আমি নতুন একটি তলে লাগিয়ে দিয়েছি। এবং তারপর এখানে যে একটি ফিল্টার ক্যাপাসিটর রয়েছে মসফেটের ইনপুটে, এই ক্যাপাসিটরটির যে প্রান্তগুলো আছে সেগুলো মরিচা ধরে নষ্ট হয়ে গেছে, এই ক্যাপাসিটরটি আমি প্রথমে পরিবর্তন করব। এরপর এখানে যে সুইচটি দেখতে পাচ্ছেন এই সুইচটি হচ্ছে মরিচা পড়েছে, এই কারণ সম্ভবত পানি ঢুকে গিয়েছিল যার কারণ কাজ করছিল না। তো আমি এখানে হালকা পেট্রোল দিলাম এবং পেট্রোল দেওয়ার পর এই সুইচটি ঠিক হয়ে গেল। আর দেখতে পাচ্ছেন আমি ক্যাপাসিটর একটি নতুন রিপ্লেস করে দিয়েছি। এবার দেখুন আমি লাইন দিয়ে সুইচটিকে অন অফ করছি, তখন দেখুন সুইচটি কাজ করছে। কিন্তু এবার আমাদের যে মেন সমস্যাটি সেটি হচ্ছে স্পিড কন্ট্রোল। সুইচের যে অন অফ প্রবলেম ছিল সেটি সলভ হয়ে গিয়েছে। এবার আমাদের কাজ হচ্ছে স্পিড কন্ট্রোলটিকে ঠিক করা। তো স্পিড কন্ট্রোলের কি সমস্যা সেটি আমি এবার ফাইন্ড আউট করব এবং রিপেয়ার করার চেষ্টা করব। দেখুন যখনই আমি এই ভলিউমটি ঘোরাচ্ছি তখন দেখুন হালকা ডিস্টার্ব দিচ্ছে এবং এখানে কখনো লাইন আসছে কখনো লাইন আসছে না, মাঝে মধ্যে ফ্লিকারিং করছে। তো আমি সন্দেহ করছি যে সাধারণত এই যে ভলিউমটি রয়েছে এই ভলিউমটির সমস্যা হয়ে যায়, যার কারণে এই মেশিনের স্পিড কন্ট্রোল করা যায় না বা কখনো কখনো ভলিউমটি ভেতর থেকে শর্ট হয়ে যায়। আমাদের বাকি ওদিক ঠিক হয়ে গিয়েছে, সুইচে মরিচা পড়েছিল, আমি পেট্রোল দিয়েছি, তাতে ঠিক হয়ে গেছে। এবার আমাদের যে ভলিউমটি আছে সে ভলিউমটির সমস্যার সমাধান করব। এটি হচ্ছে একটি 10K এর ভলিউম। তো এই ভলিউমের মধ্যে মোট 5টি পিন আছে। 5টি পিনের মধ্যে এই দুইটি যে পিন আছে সেই দুইটি হচ্ছে সুইচিংয়ের পিন, মানে অন অফ করে। 12 ভোল্ট পজিটিভ ইনপুট হয় আইসিতে, এই পিন থেকে 12 ভোল্ট এই পিন দিয়ে সোজা আইসিতে চলে যায়। আর এখান দিয়ে 12 ভোল্ট যে পজিটিভ আছে সেই পজিটিভ 12 ভোল্ট এখান দিয়ে এই ব্যাটারি থেকে চলে আসে। তো 5 পিনের মধ্যে 2 পিনের কাজ হচ্ছে সুইচিং করা, আর দেখালাম সুইচিং করা আইসিতে চলে যাচ্ছে। এবং বাকি যে 3টি পিন থাকছে 1 2 3, এই 3টি পিন হচ্ছে মোটরকে কম বেশি করানো বা রেগুলেশনের কাজ করা। এখানে যে মিডিলে পিনটি দেখতে পাচ্ছেন সেটিও আইসিতে চলে যায় এবং সিগন্যাল অনুযায়ী মোটরটির স্পিড কম বেশি হয়। তো আমরা প্রথমে ব্যাটারি লাগিয়ে দেখব যে এর সুইচিং যে পিন দুটি আছে সেই সুইচিং পিন দুটি ঠিক আছে কিনা। যখনই আমরা রেগুলেটরটি অন করি তখনই কিন্তু এখানে আইসিতে 12 ভোল্ট পাওয়ার চলে যায়। তো আমি যখন সুইচ অন করছি তখন
একবার হালকা করে সিগন্যাল যাচ্ছে এবং লাইট একদম অল্প জ্বলছে। যখনই আমি টুইজার দিয়ে শর্ট করছি দুইটা পিন, মানে 12 ভোল্ট সাপ্লাই আইসিতে দিচ্ছি, তখন এটি কাজ করছে। মানে বুঝতে পারছি যে এর ভলিউমের সমস্যা। যখনই আমি ভলিউম অন করছি তখন এটি সুইচিং করতে পারছে না, যার কারণে আইসিতে পাওয়ার যাচ্ছে না এবং মোটরটি রেগুলেট করতে পারছে না। আমি আবার দেখাচ্ছি, দেখুন যখন আমি দুইটি পিন কানেক্ট করছি, শর্ট করছি টুইজার দিয়ে, তখনই আইসিতে কানেকশন চলে যাচ্ছে এবং ইন্ডিকেটরটি জ্বলছে। আমি ধারণা করছি এই ভলিউমের সমস্যা। আমি এবার মোটরের লাইনটিকে দিয়ে আমি আবারও দুইটা পিন শর্ট করব এবং শর্ট করে দেখব যে আসলে মোটর চলছে কিনা। যদি ভালোভাবে চলে তবে বুঝতে হবে যে ভলিউমের সমস্যা এবং আমাদের ভলিউমটি চেঞ্জ করতে হবে। আমি দুইটা পিন আবার শর্ট করলাম এবং বুঝতে পারলাম এখানে মোটর চলছে, হাই স্পিডে মোটর চলছে। তার মানে হচ্ছে এই ভলিউমের সমস্যা। আর যে বাকি 3টি পিন রয়েছে সেই 3টি পিনেরও সমস্যা, যার কারণে মোটরটি স্লো এবং ফাস্ট হতে পারছে না। তো আমি ভলিউমটি চেঞ্জ করে দেবো। এখন ভলিউমটি চেঞ্জ করে দিয়েছি এবং কিছু ঘটনার কারণে আমি ভিডিওটি করতে পারিনি, তার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। তো দেখতে পাচ্ছেন এখানে ভলিউম কাজ করছে, এখানে মোটর হাই এবং লো হচ্ছে স্পিড, এবং এই যে সুইচ আছে সুইচও কাজ করছে, অন অফ করা যাচ্ছে। আমি কিছু কারণবশত ভিডিওটি করতে পারিনি, তার জন্য আন্তরিকভাবে দুঃখিত। আমি পরবর্তীতে ডিটেলসে ভিডিও নিয়ে আসবো। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ব্যাটারি ভালো আছে মোটামুটি।